আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ বানিয়েছি বাদামের খাস্তা। খেতে যেমন টেস্টি তেমনি হেলদিও। প্রথমে বাদামগুলোকে কেটে ছোট করে নিয়েছি। একটা স্টিলের বাটি দিয়ে থেতলে নিয়েছি যেন সবগুলো সমানভাবে সেট হয়। কড়াইতে 1 চামচ ঘি দিয়ে বাদামগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ঘি দিয়ে বাদামগুলো ভাজলে বাদামের টেস্ট অনেক ভালো হয়। একটি প্লেটে তেল ব্রাশ করে নিচ্ছি এবং বেলনটিতেও তেল মাখিয়ে নিচ্ছি। এতে বেলার সময় খাস্তাটা লেগে যাবে না। 1 কাপ পরিমাণ চিনি নিয়ে শিরা তৈরি করে নিয়েছি। একটি বাটিতে ঠান্ডা পানি নিয়ে এর ভিতর চিনি শিরাটা দিয়ে টেস্ট করব যে শিরা পারফেক্ট হয়েছে কিনা। এমন ভেঙে গেলে বুঝতে হবে শিরা পারফেক্ট আছে। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার অ্যাড করার সাথে সাথে দেখবেন শিরায় ফেনা উঠতে শুরু করেছে। বেকিং পাউডার দিলে কি হয়, খাওয়ার সময় চিনিটা দাঁতে লেগে যায় না, মানে এঁটে ধরে না দাঁতে। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে খুব দ্রুত কাজটি করতে হবে, না হলে কড়াইতেই শক্ত হয়ে যাবে। শিরা তৈরি করে বাদাম দেওয়ার পর শিরাতে যখন এমন তার তার দেখা যাবে তখন মনে করতে হবে পারফেক্ট হয়েছে। কাজটি খুবই দ্রুত করতে হবে। এবার যে প্লেটে তেল মাখিয়ে রেখেছিলাম ওটাতে সবগুলো বাদাম নামিয়ে নিব। নামানোর সময় খুবই দ্রুত নামাতে হবে, না হলে শক্ত হতে শুরু করবে, ইচ্ছা মতো শেপ দিতে পারবেন না। আমি এখানে সবগুলো ভালোভাবে নামিয়ে নিয়েছি। এই সময় ক্যামেরা অ্যাঙ্গেলটা ভুল হওয়ার কারণে দুঃখিত। বেলন দিয়ে ভালোভাবে সেট করে নিয়েছি। কিছু মৌরি এবং সাদা তিল দিয়ে দিচ্ছি। মৌরি দিলে খেতে খুব ভালো লাগে, একটা ফ্লেভার বের হয়, আর সাদা দিলে দেখতে সুন্দর হয়। বেলুন দিয়ে আবারও সেট করে নিচ্ছি। নরম থাকতে থাকতে এটিকে শেপ দিয়ে নিতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আপনারা আর ইচ্ছা মতো শেপ দিতে পারবেন না। আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিব। আমি এখানে বিভিন্ন প্রকার বাদাম, আখরোট, কিশমিশ, কদুর বিচি দিয়েছি। আপনারা চাইলে আরও অনেক কিছুই অ্যাড করতে পারেন। যেসব বাচ্চারা শুধু বাদাম খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।